আমি আজব লীলা দেখাই আইলাম নদীর কিনারায়, আমার দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, আমার দয়াল গুরু গো অসাধনে দিন বইয়ে যায়, দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়। ও গুরু গো দয়াল শাস্ত্র বেদে কথা শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পায় আমার গুরু গো, তারপরে মানব জন্ম পায় আমার গুরু গো, তারপরে মানব জন্ম পায়। ও গুরু গো শাস্ত্র বেদে কথা শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জন্ম পায় আমার গুরু গো, তারপরে মানব জন্ম পায়। দয়াল কোন ঝুনিতে কতকাল ছিলাম আমি কেমন কোন ঝুনিতে কতকাল ছিলাম আমি কেমন হাল, বেশভূষণ কেমন ছিল গায় আমার দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়। ও গুরু গো দয়াল মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, এই মর দেহের কোন জায়গায় আমার গুরু গো, কোন নারী দেহের কোন জায়গায় আমার গুরু গো এই মরদের কোন জায়গায়, আমার গুরু গো এই মরদের কোন জায়গায়। দয়াল মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, কোন নারী দেহের কোন জায়গায় থাকিয়া এ দেহ ঘরে, কোন নারী কি আহার করে, থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আর করে, থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে, জিজ্ঞেস করি শুনিবার আশায় আমার দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়, আমার অসাধনে দিন বইয়া যায়, দয়াল গুরু গো অসাধনে দিন বইয়া যায়। ও গুরু গো দয়াল এই দেহে ৪৯ বায়ু, বলো কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায় আমার গুরু গো, কোন গায়ক কোন সাধনায় আমার গুরু গো, কোন গায়ক কোন সাধনায়, এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ু কোন উল্টো কলে সাধকার সাধনার বলে, কোন গায়ক কোন উল্টা কলে সাধনার সাধনায়, কোন বায়ু উল্টো কলে সাধকার সাধনার বলে, মণিচন্দ্র উপরে উঠাই আমার দয়াল গুরু গো
খবর সন্ধ্যা বেলায় কাঁদিব সাপরের আশায় আমার দয়াল গুরু গো অসাধন দিন বইয়া যায় আমার অসাধন দিন বইয়া যায় দয়াল গুরু গো অসাধন দিন বইয়া যায় আমার অসাধন দিন বইয়া যায় দয়াল গুরু গো অসাধন দিন বইয়া যায় ধৈর্য থাকেন নীরব থাকেন পায়ে ধরে জানাই আপনারাই আছেন যত ভাবুকের গোসাই ধৈর্য থাকেন নীরব থাকেন পায়ে ধরে জানাই আপনারা আছেন যত ভাবুকের গোসাই এইভাবেতে যদি বাবা থাকেন গো নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব মাঝে মাঝে যদি বাবা গন্ডগোল হয় গন্ডগোল করলে কি আর গানের মজা রয় গো রে গানের মজা রয় গো গানের মজা রয় আমাদের দুইজনের জন্য করবেন একটু দোয়া দোয়া করিলে ভালো হবে যে গান গাওয়া বেশ তো ভালো পালা দিল পালা মন্দ না আস্তে ধীরে সেই কথারই করব বর্ণনা গুরু আর শিষ্য বাবা দিল পালা গান আপনারা বসে শুনবেন যত আসে কান গো যত আসে কাল গো যত আসে কাল প্রথমবারে আমার দয়াল গুরুর কাছে আমি জানিবারে চাই জবাব দিবেন আমার ভাবুকের গোসাই প্রথমবারে আমার দয়াল গুরুর কাছে আমি জানিবারে চাই বকশিস করছে ভাই মানিক দেওয়ানের বকশিস বাইরে অনেক কইমা যায় আচ্ছা কইমা গেছে না কই বকশিস তো আরো পাইতাম কিন্তু আমার বোন চালাকি কইরা আমার বকশিসটা কমাই দিছে মানে চালাকি কন নাই কোয়ার বাকিও রাখেন নাই কি কই এমনে খায় না হেমনে খায় ঘুরায় পেছায় ওইটাই খায় চালাকি কন নাই কই তার বাকিও রাখেন নাই কই বকশিস আরো পাইতাম আমার বোন গানটা গাইছে গানটা গাইছে এই গানটা হলো সালাউদ্দিন ভাই লেখছে মানিক দেওয়ান নাকি সুর করছে আমি কিন্তু জানতাম না এখন জানলাম যদি আমি জানতাম যে মানিক দেওয়ান গানটা সুর করছে আসলে আমি গানটা গাইতাম না কারণ যেখানে সুরকার নিজে উপস্থিত তাইলে এই গানটা যদি আমি গাই বেয়াদবি হয়ে যায় সুরে যদি নরসর হয় তাহলে তো ঝামেলা হয়ে যাইব আমি যদি জানতাম যে সুরকার নিজে এখানে উপস্থিত তাইলে আমি ভাইবা চিন্তা গাইতাম তারপরে দয়াল গাইয়া যেহেতু লাইছি আপনার সুর করা অন্য কিছু যেমন তেমন 500 টাকা তো আমি আপনার কাছে পানা হইছি না গানটা যত সুর আপনি করছেন আমি গাইছি অবশ্যই 500 টাকা পাওনা হইছি আশা করি এটা আপনি দিবেন আমি চাওয়ার আগেই দিবেন আর আপনাকে ধন্যবাদ গানটার অনেক সুন্দর সুর করছেন এর জন্য আপনিও 500 পানা হইছেন এটাও আমি আপনারে ফেরত দিব যাক জাকার বেশি বইলা কোনো কার্য নাই এইবার একটু সামনের দিকে আগাইয়া যে যায় দয়াল গুরু আজকে আমার মানিক দেওয়ান এই মঞ্চে গুরু দায়িত্ব পেলে আপনারা শুনলেন বর্তমান মানিক দেওয়ান আজকে কি সম্পা দেওয়ানের গুরু শুনছেন আপনারা আচ্ছা আমার গুরুর কাছে আমার একটা কথা এটা আমার জন্য না আমাদের সমাজ